আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে ভালোই আছেন। আজকে কথা বলবো ঔষধি গুণ সম্পন্ন একটি ভেষজ তরল মধু সম্পর্কে। চলুন শুরু করা যাক। মধু হলো এক প্রকার মিষ্টি ঘন তরল পদার্থ যা মৌমাছি ও অন্যান্য পতঙ্গ ফুলের নির্যাস হতে তৈরি করে থাকে এবং মৌচাকে তা সংরক্ষণ করে। এটি উচ্চ ঔষধি গুণ সম্পন্ন একটি ভেষজ তরল। এটি সুপেয়। বিভিন্ন খাদ্য প্রস্তুতিতে এর ব্যবহার চিনির চেয়ে এর অধিক সুবিধা রয়েছে। এর বিশিষ্ট গন্ধের জন্য অনেকে চিনি চাইতে মধুকেই পছন্দ করে থাকেন। বাংলাদেশের সুন্দরবনের মধুর স্বাদ, রং, হালকা সুগন্ধ এবং ঔষধি গুণাবলীর জন্য প্রসিদ্ধ। সুন্দরবনের বেশিরভাগ মধু কেওড়া গাছের ফুল থেকেই উৎপন্ন হয়। সুন্দরবনের মাওয়ালি সম্প্রদায়ের লোকেরা মৌচাক থেকে মধু সংগ্রহ করে এবং তা বিক্রয় করে জীবিকা নির্বাহ করে। মধুর অন্য একটি গুণ হলো এটি কখনো নষ্ট হয় না। হাজার বছরেও মধুর গুণাগুণ নষ্ট হয় না। আরবি ভাষায় মধুপোকা বা মৌমাছিকে নাহল বলা হয়। পবিত্র কোরআনে এই নামে একটি স্বতন্ত্র সূরা বিদ্যমান আছে। সূরা নাহল এর আয়াত ৬৯ এ আল্লাহ তাআলা ইরশাদ করেন, বাংলায় অনুবাদ করছি, তার পেট থেকে বিভিন্ন রঙের পানীয় নির্গত হয়, তাতে মানুষের জন্য রয়েছে রোগের প্রতিকার। মধু হচ্ছে ঔষধ এবং খাদ্য উভয়ই। মধুকে বলা হয় বিররে ইলাহি ও তিব্বে নাব্বি, অর্থাৎ খোদাই চিকিৎসা ও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বিধানের অন্তর্ভুক্ত। সূরা মুহাম্মদ এর ১৫ নং আয়াতে আল্লাহ তাআলার ইরশাদ হচ্ছে, বাংলায় অনুবাদ করছি, জান্নাতের স্বচ্ছ মধুর নহর প্রবাহিত হবে। খাদ্য ও ঋতুর বিভিন্নতার কারণে মধুর রং বিভিন্ন হয়ে থাকে। এ কারণে কোনো বিশেষ অঞ্চলে কোনো বিশেষ ফল ফুলের প্রাচুর্য থাকলে সেই এলাকার মধুতে তার প্রভাব ও স্বাদ অবশ্যই পরিলক্ষিত হয়। মধুতে রয়েছে ৪৫টিরও বেশি খাদ্যগুণ। সাধারণভাবে বলা যায় মধু হলো লাখ লাখ মৌমাছির অক্লান্ত শ্রম আর সেবাব্রতী জীবনের দান। মৌমাছিরা ফুলে ফুলে বিচরণ করে ফুলের রেণু ও মিষ্টি রস সংগ্রহ করে পাকস্থলীতে রাখে। তারপর সেখানে মৌমাছির মুখ নিঃসৃত লালা মিশ্রিত হয়ে রাসায়নিক জটিল বিক্রিয়ায় মধু তৈরি হয়। এরপর মুখ হতে মৌচাকের প্রকাশে জমা করা হয়। চলুন মধুর গুণাগুণ ও উপকারিতা সম্পর্কে জেনে নেওয়া যাক। প্রথমত, মধু ভালো শক্তি প্রদায়ী খাদ্য। তাপ ও শক্তির ভালো উৎস। মধু দেহে তাপ ও শক্তি জুগিয়ে শরীরকে সুস্থ রাখে। মধু ভালো হজমে সহায়তা করে। এতে যে শর্করা থাকে তা সহজেই হজম হয়, কারণ এতে যে ডেক্সট্রোটিন থাকে তা সরাসরি রক্তে প্রবেশ করে এবং তাৎক্ষণিকভাবে ক্রিয়া করে। পেটরোগা মানুষের জন্য মধু বিশেষ উপকারী। মধু কোষ্ঠকাঠিন্য দূর করে। মধুতে রয়েছে ভিটামিন বি কমপ্লেক্স। এটি ডায়রিয়া ও কোষ্ঠকাঠিন্য দূর করে। ১ চা চামচ খাঁটি মধু ভোরবেলা পান করলে কোষ্ঠবদ্ধতা এবং অম্লত্ব দূর হয়। রক্তশূন্যতায় মধুর ঝুড়ি মেলা ভার। মধু রক্তের হিমোগ্লোবিন গঠনে সহায়তা করে বলে এটি রক্তশূন্যতায় বেশ ফলদায়ক, কারণ এতে থাকে খুব বেশি পরিমাণে কপার, লৌহ ও ম্যাঙ্গানিজ। ফুসফুসের যাবতীয় রোগ ও শ্বাসকষ্ট নিরাময়ে বলা হয় ফুসফুসের যাবতীয় রোগে মধু উপকারী। যদি একজন অ্যাজমা শ্বাসকষ্ট রোগীর নাকের কাছে মধু ধরে শ্বাস টেনে নেওয়া হয়, তাহলে সে স্বাভাবিক ও গভীরভাবে শ্বাস টেনে নিতে পারবে। অনেকে মনে করে ১ বছরে পুরনো মধু শ্বাসকষ্ট রোগীদের জন্য বেশ ভালো। মধু অনিদ্রার ভালো ঔষধ। রাতে শোয়ার আগে ১ গ্লাস পানির সঙ্গে ২ চা চামচ মধু মিশিয়ে খেলে এটি গভীর ঘুম ও সম্মোহনের কাজ করে। হালকা গরম দুধের সঙ্গে মিশ্রিত মধু একটি প্রশান্তিদায়ক পানীয়, যা আপনাকে তাৎক্ষণিক শক্তি যোগাবে। মুখ গহ্বরের স্বাস্থ্য রক্ষায় মধু ব্যবহৃত হয়। এটা দাঁতের উপর ব্যবহার করলে দাঁতের ক্ষয় রোধ করে, দাঁতে পাথর জমাট বাঁধা রোধ করে এবং দাঁত পড়ে যাওয়াকে বিলম্বিত করে। মধু রক্তনালীকে সম্প্রসারিত করে দাঁতের বাড়ির স্বাস্থ্য রক্ষা করে। যদি মুখের ঘায়ের জন্য গর্ত হয়, এটি সেই গর্ত ভরাট করতেও সাহায্য করে এবং সেখানে পুঁজ জমতে দেয় না। মধু মিশ্রিত পানি দিয়ে গড়গড়া করলে মাড়ির প্রদাহ দূর হয়।
পাকস্থলীর সুস্থতায় মধু পাকস্থলীর কাজকে জোরালো করে এবং হজমে গোলমাল দূর করে। এর ব্যবহার হাইড্রোক্লোরিক অ্যাসিড ক্ষরণ কমিয়ে দেয় বলে অরুচি, বমিভাব, বুক জ্বালা এগুলো দূর করা সম্ভব হয়। তাপ উৎপাদনে শীতের ঠান্ডায় এটি শরীরকে গরম রাখে। 1 অথবা 2 চা চামচ মধু 1 কাপ ফুটানো পানির সঙ্গে খেলে শরীর ঝরঝরে ও তাজা থাকে। পানি শূন্যতায় ডায়রিয়া হলে 1 লিটার পানিতে 50 মিলিলিটার মধু মিশিয়ে খেলে দেহে পানি শূন্যতা রোধ করা যায়। দৃষ্টিশক্তি বাড়াতে চোখের জন্য ভালো, গাজরের রসের সঙ্গে মধু মিশিয়ে খেলে দৃষ্টিশক্তি বাড়ে। রূপচর্চায় মধুর জুড়ি মেলা ভার। মেয়েদের রূপচর্চার ক্ষেত্রে মাস্ক হিসেবে মধুর ব্যবহার বেশ জনপ্রিয়। মুখের ত্বকের মসৃণতা বৃদ্ধির জন্য মধু ব্যবহৃত হয়। ওজন কমাতে মধুতে নেই কোনো চর্বি, পেট পরিষ্কার করে, চর্বি কমায়, ফলে ওজনও কমে। মধু হজমে সহায়তা করে। মধু প্রাকৃতিকভাবেই মিষ্টি, তাই মধু সহজে হজম হয় এবং হজমে দ্রুত সহায়তা করে। গলার স্বর সুন্দর ও মধুর করে। তারুণ্য বজায় রাখতে মধুর ভূমিকা অপরিহার্য। এটি অ্যান্টিঅক্সিডেন্ট যা ত্বকের রং ও ত্বক সুন্দর করে, ত্বকের ভাঁজ পড়া ও বুড়িয়ে যাওয়া রোধ করে, শরীরের সামগ্রিক শক্তি ও তারুণ্য বাড়ায়। হাড় ও দাঁতের গঠনে মধুর গুরুত্বপূর্ণ উপকরণ হচ্ছে ক্যালসিয়াম। ক্যালসিয়াম দাঁত, হাড়, চুলের গোড়া শক্ত রাখে, নখের ঔজ্জ্বল্য বৃদ্ধি করে এবং ভঙ্গুরতা রোধ করে। রক্তশূন্যতা ও কোষ্ঠকাঠিন্য দূর করে মধু। এতে রয়েছে ভিটামিন বি কমপ্লেক্স যা রক্তশূন্যতা ও কোষ্ঠকাঠিন্য দূর করে থাকে। হাঁপানি রোগে আধা গ্রাম গুঁড়ো করা গোলমরিচের সঙ্গে সমপরিমাণ মধু এবং আদা মেশান। দিনে অন্তত 3 বার এই মিশ্রণ খান, এটি হাঁপানি রোধে সহায়তা করে। উচ্চ রক্তচাপ কমায় 2 চামচ মধুর সঙ্গে 1 চামচ রসুনের রস মেশান। সকাল ও সন্ধ্যা 2 বার এই মিশ্রণ খান। প্রতিনিয়ত এটির ব্যবহার উচ্চ রক্তচাপ কমায়। প্রতিদিন সকালে খাওয়ার 1 ঘন্টা আগে খাওয়া উচিত। রক্ত পরিষ্কারক 1 গ্লাস গরম পানির সঙ্গে 1 বা 2 চামচ মধু ও 1 চা চামচ লেবুর রস মেশান। পেট খালি করার আগে প্রতিদিন এই মিশ্রণ খান। এটা রক্ত পরিষ্কার করতে সাহায্য করে, তাছাড়া রক্তনালীগুলোও পরিষ্কার করে। রক্ত উৎপাদনে সহায়তা রক্ত উৎপাদনকারী উপকরণ আয়রন রয়েছে মধুতে। আয়রন রক্তের উপাদান। আরবিসি, ডাব্লিউবিসি, প্লাটিলেটকে অধিক কার্যকর ও শক্তিশালী করে। হৃদরোগে 1 চা চামচ মৌরি গুঁড়ার সঙ্গে 1 বা 2 চা চামচ মধুর মিশ্রণ হৃদরোগের টনিক হিসেবে কাজ করে। এটা হৃদপেশিকে সবল করে এবং এর কার্যক্ষমতা বৃদ্ধি করে। রোগ প্রতিরোধ শক্তি বাড়ায় মধু শরীরের রোগ প্রতিরোধ শক্তি বাড়ায় এবং শরীরের ভেতরে এবং বাইরে যে কোনো ব্যাকটেরিয়ার আক্রমণ প্রতিহত করার ক্ষমতারও যোগান দেয়। মধুতে আছে এক ধরনের ব্যাকটেরিয়া প্রতিরোধকারী উপাদান যা অনাকাঙ্ক্ষিত সংক্রমণ থেকে দেহকে রক্ষা করে। মধু হলো একটি বিশুদ্ধ পদার্থ যাতে পানি বা অন্য কোনো মিষ্টকারক পদার্থ মিশ্রিত করা হয় নাই। মধু চিনি চাইতে অনেক গুণ বেশি মিষ্টি। তরল মধু নষ্ট হয় না কারণ এতে চিনির উচ্চ ঘনত্বের কারণে প্লাজমোমোলাইসিস প্রক্রিয়ায় ব্যাকটেরিয়া মারা যায়। প্রাকৃতিক বায়ুতে ইস্ট মধুতে সক্রিয় হতে পারে না কারণ মধুতে পানির পরিমাণ খুবই অল্প। প্রাকৃতিক ও অপ্রক্রিয়াজাত মধুতে মাত্র 14% হতে 18% আর্দ্রতা থাকে। আর্দ্রতার মাত্রা 18% এর নিচে যতক্ষণ থাকে ততক্ষণ মধুতে কোনো জীবাণু বংশবৃদ্ধি করতে পারে না। পাস্তুরিত মধুতে মধুর প্রাকৃতিক ঔষধি গুণাবলী হ্রাস পায়। বিশ্বে প্রাপ্ত মধুর মধ্যে নিউজিল্যান্ডের মানুকা হানি বাজারে প্রাপ্য অন্য সকল মধুর চেয়ে বেশি ঔষধি গুণসম্পন্ন গণ্য করা হয়। মানুকা নামক এক প্রকার ঝোপজাতীয় উদ্ভিদের ফুল থেকে উৎপন্ন মধু মানুকা হানি নামে পরিচিত। এছাড়া স্পেনের ফরেভার বি হানি সবচেয়ে বিশুদ্ধ ও ঔষধি গুণসম্পন্ন। এটি বিশ্বের সেরা মধুর খেতাব অর্জন করেছে। চলুন কিছু ব্যবহার সম্পর্কে জেনে নেওয়া যাক। প্রাচীন গ্রিসের খেলোয়াড়রা মধু খেয়ে মাঠে নামত কারণ মধুতে রয়েছে উচ্চমাত্রায় ফ্রুক্টোজ ও গ্লুকোজ যা যকৃতে গ্লাইকোজেনের রিজার্ভ করে তোলে। রাতে ঘুমানোর আগে মধু খেলে
মস্তিষ্কের ক্রিয়া ক্ষমতা ভালো থাকে। নিয়মিত মধুপানের রোগবালাই হ্রাস পায়, কেননা মধু মানবদেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। ঠান্ডায় মধু ভালো কাজ করে। পেনসিলভেনিয়া টেস্ট কলেজে পরীক্ষায় দেখা গেছে বাজারে যত ওষুধ পাওয়া যায় তার চেয়ে অনেক বেশি কার্যকর 1 চা চামচ মধু। মধুর ভাইরাস প্রতিরোধী ক্ষমতা উচ্চ। মধু হজমে সাহায্য করে। পেট রোগা মানুষের জন্য মধু বিশেষ উপকারী। প্রাচীনকাল থেকে গ্রিস ও মিশরে ক্ষত সারাইয়ে মধুর ব্যবহৃত হয়ে আসছে। 2007-এ সিডনি বিশ্ববিদ্যালয়ের এক পরীক্ষায় দেখা গেছে অধিকাংশ ক্ষত ও জখমের উপশমে মধু ডাক্তারি ড্রেসিং এর চেয়ে বেশি কার্যকর। অগ্নিদগ্ধ ত্বকের জন্য মধু খুব উপকারী। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিও কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। পরবর্তী ভিডিওর জন্য অগ্রিম আমন্ত্রণ রইল।